তারেককে বলতে চায় প্রধানমন্ত্রী, যে জুতা নিক্ষেপ করেছে তাকে এখনই ধরো, তাকে জেলখানায় নিক্ষেপ করো। এই চিত্র যদি খালেদা জিয়া দেখতেন তিনি কখনো সহ্য করতেন না। সারা জীবন তিনি আল্লামা সাইদি সাহেব, কামালউদ্দিন জাফরি হাফিজাহুল্লাহর পরামর্শক্রমেই তিনি নিজের জীবন চালনা করেছেন। আমরা আমাদের জায়গাতে কেন প্রোগ্রাম করতে পারলাম না? কোন মন্ত্রীর কাছে অনুমতি আনতে হবে সেই মন্ত্রীর নামটা আমরা জানতে চাই। আওয়ামী লীগের আমলে বেয়াদবি করা হয়নি যে বেয়াদবি তোমরা এখন করেছো। কারণ আওয়ামী লীগের সময় যখন কোনো হলের ফাইনাল ডেস্টিনেশন হয়েছে সেখানে প্রোগ্রাম করা সম্ভব হয়েছে। এখানে প্রোগ্রামের টাকা নেওয়া হয়েছে, সব নেওয়া হয়েছে, স্লিপ পর্যন্ত দেওয়া হয়েছে। তারপরে কোন ইঙ্গিতে তোমরা এটা ক্যান্সেল করেছো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সেলমান কাতা কয়ফু আম্মান যালামা। কিন্তু কাদের জন্য? কাদের জন্য? যারা আমাদেরকে মারবে না, যারা আমাদের সাইদির গায়ে জুতা নিক্ষেপ করবে না। তারেককে বলতে চায় প্রধানমন্ত্রী, যে জুতা নিক্ষেপ করেছে তাকে এখনই ধরো, তাকে জেলখানায় নিক্ষেপ করো। এই চিত্র যদি খালেদা জিয়া দেখতেন তিনি কখনো সহ্য করতেন না। সারা জীবন তিনি আল্লামা সাইদি সাহেব, কামালউদ্দিন জাফরি হাফিজাহুল্লাহর পরামর্শক্রমেই তিনি নিজের জীবন চালনা করেছেন। দুটি সূরাতে আল্লাহ রাব্বুল আলামিন একই আয়াত এনেছেন। সূরা আম্বিয়া 92, ইন্না হাযিহি উম্মাতুকুম উম্মাতান ওয়াহিদা আনা রাব্বুকুম ফা'বুদুন। আমরা একটা উম্মত, এক আল্লাহর ইবাদত করতে হবে। সূরা মুমিনুনের 52-তে আল্লাহ বলছেন ইন্না হাযিহি উম্মাতুকুম উম্মাতান ওয়াহিদা আনা রাব্বুকুম ফাত্তাকুন। আমাকে ভয় করো। একটা উম্মত, আমরা একটা উম্মত হয়ে থাকতে চাই। কিন্তু উলামা উম্মতি উমানা উম্মতি, আলেমরা হলো জাতির হেফাজতগার। আমাদের ঐক্যের প্রতীক ছিল আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদী। তার মৃত্যুর পরেও যদি তার উপর কোনো আঘাত আসে এটা আমরা সহ্য করে নেব না, যেই কেন্দ্র থেকেই আসুক। কারণ আলেমদের সাথে এহানত করা, আলেমদের সাথে বেইজ্জতিমূলক আচরণ করা এটা কুফরি শামিল। নবীকে কষ্ট দেয়া, আলেমদেরকে কষ্ট দেয়া। আমরা যেন আমাদের আমানতদারিতার সাথে আমাদের দায়িত্ব আমরা পালন করতে পারি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক। আজকের প্রতিপাদ্য হচ্ছে মতবিরোধ নয়, ঐক্যে ঘটতে চায় আগামীর বাংলাদেশ। উলামায়ে কেরাম হচ্ছে জাতির শ্রেষ্ঠ সন্তান। তাদের মাঝে যখন মতবিরোধ তৈরি হবে এর ব্যাড প্রভাব, খারাপ প্রভাব জাতির মাঝে পড়ে। এই জন্য আলেমদের ঐক্য খুবই গুরুত্বপূর্ণ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা এই জন্য বলছেন, যারা দ্বীনের মাঝে তাফরিকা সৃষ্টি করে, ফেরকা বন্দি করে, মতবিরোধ সৃষ্টি করে, ওয়া কানু শিয়া, এবং তারা বিচ্ছিন্ন গ্রুপে যখন আলাদা হয়ে যায়, লাস্তা মিনহুম ফি শাই, হে রাসূল আপনি আর তাদের মাঝে থাকেন না। অর্থাৎ যারা মতবিরোধ করে, যারা বিচ্ছিন্ন হয়, তাদের সাথে রাসূল নেই। এই জন্য আমাদের আজকের মেসেজ হচ্ছে আমরা মতবিরোধ করতে চাই না, আমরা ঐক্য করতে চাই। আলিয়া কৌমি, আমরা আলাদা বিভেদ চাই না, আমরা এক হয়ে যেতে চাই। আলহামদুলিল্লাহ ইতোমধ্যে কৌমির অসংখ্য আলেম আমাদের মাঝে এসেছেন। আমরা আশা করছি ধারাবাহিকতা চলবে। আগামী 2-4 বছরের ব্যবধানে দেখা যাবে ঠিক আলিয়া যত, জামাত ইসলামীতে কৌমিও তত ইনশাআল্লাহ। উলামায়ে কেরাম হচ্ছে জাতির নক্ষত্র তুল্য। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিস রয়েছে, তিনি বলেছেন ইন্না মাসালাল উলামা ফিল আরদ কামাসালিন নুজুম ফিস সামা। জমিনে আলেমদের উদাহরণ হচ্ছে আকাশে তারকার মতো। ইহুদাদা বিহা ফি যুলুমাতিল বাররি ওয়াল বাহর। আকাশে তারকার মাধ্যমে রাতের আধারে দেখা যায় যে যারা পথিক নৌযান চালায় এবং যারা মরুভূমিতে চলে তারা রাস্তা চিনে। ফাইজা ইনতামাসাতিন নুজুম আওশাকান তাদিল্লাল হুদা। যখন তারকাগুলো নিভে যায় তখন পথিক পথ হারায়। তো আলেমরা যখন বিভ্রান্ত হবে, ইখতিলাফ তৈরি করবে, তাযহাবারি হুকুম, আলেমদের ইজ্জত সম্মান কমে যাবে, জাতি পথহারা হয়ে যাবে। এজন্য আমরা কোনো বিভেদ তৈরি করতে চাই না। আলেমরা হচ্ছে জাতির জন্য হাদি। হাসান আল বসরি রাহিমাহুল্লাহ বলছেন, লাউলাল উলামা লাসারান নাস মিসলাল বাহাইম। যদি আলেমরা না থাকে, আলেমরা না থাকতো, মানুষগুলো পশুতে পরিণত হয়ে যেত। এজন্য আমরা ঐক্যের মাধ্যমে আগালে আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ হবে ইনশাআল্লাহ। এর মাঝেও কিছু বিরোধ হয়, বিভেদ হয়। আমরা আলেমদের বিরুদ্ধে কথা বলে আমাদের জিহ্বাকে অপবিত্র করতে চাই না, আমরা তখন ধৈর্য ধারণ করব ইনশাআল্লাহ। আপনারা পত্রপত্রিকায় মিডিয়ায় দেখছেন যে আমাদের বিরুদ্ধে অনেক কথা হচ্ছে, আমরা যেন তাদের বিরুদ্ধে কথা না বলি। আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ বলেছেন, লুহুমুল উলামা মাসমুমা মান শাম্মাহা মারিদা ওয়া মান আকালাহা মাতা। আলেমদের মাংস হচ্ছে বিষাক্ত। যে ব্যক্তি আলেমের গোস্ত নাকে নিয়ে শোকে সে অসুস্থ হয়, আর যে আলেমের মাংস ভক্ষণ করে সে মরে যায়। আমরা কোনো আলেমের মাংস ভক্ষণ করতে চাই না। যদি আমাদের বিরুদ্ধ বলে আমরা ধৈর্যের সাথে আগাতে চাই।
ইকরামা রাহিমাহুল্লাহ বলেছেন, ইয়াকুম আন তুযুল উলামা, তোমরা আলেমদেরকে কষ্ট দেয়া থেকে বেঁচে থাকো। ফাইন্না মান আদা আলিমান ফাকাদ আদা রাসূলুল্লাহ, যে ব্যক্তি কোনো আলেমকে কষ্ট দিল সে প্রকারান্তরে আল্লাহর নবীকে কষ্ট দিল, কারণ আলেম নবীর ওয়ারিস বটে। এই জন্য কোনো আলেমও যদি আমাদের সাথে খারাপ আচরণ করে, আমরা খারাপ আচরণ করতে চাই না। ভ্রাতৃত্বের বন্ধনে এগিয়ে যাব। আগামীর বাংলাদেশ ইসলামীর বাংলাদেশ হবে ইনশাআল্লাহ। আপনারা নির্বাচনের আগে আবহাওয়া পেয়েছিলেন যে এক বাক্সের ভোট, কথা শুনেন নাই? আলহামদুলিল্লাহ আমরা অনেক দূর এগিয়ে গিয়েছি। কি কারণে হলো না সেই বিশ্লেষণ আজকের এই বৈঠকে করব না, কিন্তু এই দেশের মানুষ সৎলোকের শাসন, ইনসাফের বাংলাদেশের পক্ষে রায় দিয়েছে এবং দেওয়ার জন্যে এখন আফসোস আছে যে ভোট দিয়েছিলাম কিন্তু আসন তো পাওয়ার কথা 168 হলো কি করে। এই আফসোসের মধ্যে দেশের জনগণ আছে, আপনাদের মুসল্লিরা আছে, মুক্তাদিরা আছে না? নাই। আলহামদুলিল্লাহ আমরা হতাশ হব না ইনশাআল্লাহ। জামাত ইসলামী 2,37,00,000 ভোট পেয়েছে 1991 সালে। জামাত যে শতাংশ ভোট পেয়েছে এর চেয়ে এই কাছাকাছি ভোট পেয়ে ওই সময় সরকার গঠন করেছিল বিএনপি, কিন্তু এবারে আমরা এত শতাংশ পারিনি। তাহলে বোঝা যায় ইনশাআল্লাহ আগামী দিনের জন্য আমাদেরকে আরও প্রস্তুতি নিতে হবে এবং জনগণ ইনশাআল্লাহ সৎ মানুষগুলোকে সংসদে পাঠাতে চায়। আমি আগের প্রোগ্রামে এখানে বলেছিলাম 1991 সালের সংসদে 18 জনের মধ্যে 10 জন আলেম ছিলেন। তার মধ্যে একজন ছিলেন মুফতি মাওলানা আব্দুল সাত্তার বাগেরহাটের, উনি 2 বার এমপি ছিলেন। উনি খুলনা নেসারিয়া আলিয়া মাদ্রাসার প্রিন্সিপাল ছিলেন। বলেন মুফতি মাওলানা আব্দুল সাত্তার, অনেকে বলে যে মুফতি নেই, ঠিক করেন তো? মুফতি মাওলানা আব্দুল সাত্তার, মুফতি ডক্টর আবুল কালাম আজাদ বসার, মুফতি আবুল হাসান ওসামা, কয় মুফতি এখানে? আমাদের লোকেরা লেখে না, এটা হইল কথা। আর লেখার অভ্যাস আমরা আগে করিও নাই, তো এখন জবাব দেওয়ার জন্য লেখার দরকার আছে মাঝে মধ্যে। হ্যাঁ, আচ্ছা। মুফতি মাওলানা আব্দুল সাত্তার ওই সংসদের একজন এমপি ছিলেন, খুব রসিক, ভালো ওয়াইজ। তিনি ছিলেন মাওলানা হাবিবুর রহমান বুলবুলি, না হাবিবুর রহমান, ওনাকে বুলবুলি বলতো অনেকে, সুন্দর চুয়াডাঙ্গাতে। তো এই ভাবে এই সংসদে মাওলানা নুরুল আমিন আছেন একজন, মুফতি মাওলানা আমির হামজা আছেন, দাওয়াত আছে, উনি ঢাকা বা আমাদের সেক্রেটারি যোগাযোগ করেছে, দাওয়াত আমরা দিয়েছি। তা আমাদের এই সংসদে হাবিবুর রহমান আরব বুলবুলি দরকার, মুফতি আব্দুল সত্তার দরকার। তবে অধ্যক্ষ মাওলানা আব্দুল সত্তার নামে এমপি আছেন একজন, নীলফামারীর একে। প্রিয় ভাইয়েরা, এই কথা কেন বললাম? মানুষ সৎ লোক চায় এবং আলেম গ্রহণযোগ্য প্রার্থী দিলে মানুষ এগিয়ে আসে। এই যে আমাদের নুরুল আমিন ভাই যেখানে এমপি হয়েছেন, এই আসন তো শেখ হাসিনার আসন। শেখ হাসিনা ওই আসনে পাশ করে ছেড়ে দিছে শিরিন শারমিন চৌধুরীকে, কেমন? এবং সৈয়দ আবু সাইদের বাড়ি হচ্ছে ওই আসন, রংপুর 6 ফিরগঞ্জ। তো এই আসনে মাওলানা জিতে আসছে না? কি বলেন? আসছে। এর জন্য আগামী দিনের বাংলাদেশ, আমাদের স্লোগানটা কি? মতবিরোধ নয়, ঐক্যেই গড়ি আগামীর বাংলাদেশ। কোরআন, আল্লাহ, কোরআন, রাসূল সব এক, কিন্তু আমরা পার্থক্য করতেছি কেন? কত দুঃখ আমাদের জন্য। আজকের যে চেহারাগুলি দেখা যাচ্ছে, আমরাই তো ইলেকশনে কাজ করছি, আর ওলামা গ্রামের মধ্যে অনেকে ফতুয়া দিয়ে দিল ওখানে ভোট দেওয়া যাবে না, হারাম বলছে না? তুমি মানুষ তো এই কথা মানে নাই। মানে কেন মানে নাই জানেন?
মানে এই জন্যে যে মানুষের সিদ্ধান্ত, চিন্তা, আকাঙ্ক্ষার বিপরীত কথা বললে এটা জনগণ মানে না। মাঝখানে ইসমাতুল আম্বিয়া আদালতে সাহাবা নিয়ে আসলো, ইস্যু তুলল। কেন? সংসদে দাড়ির টুপি কথা বলছে, ডাক্তার শফিক রহমান কথা বলছে, তারপরে মাঠে আমরা কথা বলছি, এই জন্যে ঘায়েল করতে হবে। 50 বছর 75 বছর আগের কথা এনে আমাদেরকে দাবিয়ে দেওয়ার জন্যে অনেক ফন্দি ফিকির করেছে। মানুষ এটা বুঝে ফেলেছে, আলহামদুলিল্লাহ। বুঝে নাই? বুঝে ফেলছে, আলহামদুলিল্লাহ। আমরা বলেছি, আমাদের এক ভাই এখানে বলে গেছেন, আমাদের নীতি হবে ওয়াইয়াদ্রাউনা বিল হাসানাতি সাইয়্যা। কেউ তো বলেছে যে জামাতের কাপড় খুলে ফেলবে 5 বছরে, তো এত জামা কাপড় আছে, কয়টা খুলবে? বলছে না? কিন্তু আমরা সম্মান জানিয়েছি, আমরা কথা বলিনি। এবং মারাত্মক একটা কথা বলছে একজনে, যে যারা এই জাতীয় কাজ করে জবাবে দিয়ে একটা জবাই করে ফেলতে হয়। বলেন, এটা বাংলাদেশের আইনের দৃষ্টিতে তো খারাপ, জঘন্য। আবার একজন আলেমকে আরেকজন আলেমকে এটা বলতে পারে? এই নীতি আমাদের নয়। এই জন্য আমরা আজকে বলেছি, মতবিরোধ নয়, ঐক্যে গড়ি আগামীর বাংলাদেশ। আগামীর বাংলাদেশ গড়তে হলে ওলামায়ে কেরামের ঐক্য লাগবে। আমি আজকে শ্রদ্ধার সাথে স্মরণ করি কয়েকজন আলেম যারা ঐক্যের জন্য কাজ করে রক্তটা উপহার দিয়ে প্রমাণ করেছেন যে আমি রক্ত দিয়ে গেলাম, তোমরা বাংলাদেশে কোরআনের আইন প্রতিষ্ঠা করো। এর মধ্যে হলেন আল্লামা দেলাওয়ার হোসেন সাইদি, শাইখুল হাদিস মাওলানা আবুল কালাম মোহাম্মদ ইউসুফ। খেয়াল করতে হবে আপনাদের, টুমসুরের ছাত্র ছিলেন তিনি, জামাত ইসলামী নায়েব আমির ছিলেন, এবং জামাতের আজকের যে ওলামা মাশায়েখ, উনি এন্তেকাল পর্যন্ত জেলখানায় কেন্দ্রীয় ওলামা মাশায়েখ কমিটির সভাপতি ছিলেন শাইখুল হাদিস মাওলানা আবুল কালাম মোহাম্মদ ইউসুফ, জামাত ইসলামী নায়েব আমির। জেলখানাতে এন্তেকাল করেছেন। মাওলানা আব্দুস সুবহান রাহিমাহুল্লাহ চেনেন? কয়বারের সংসদ সদস্য? 5 বারে। তার কথা আমি বলেছি যে তিনি ঢাকা মেডিকেল কলেজে এন্তেকাল করেছেন এবং জেলে ছিলেন। ঢাকা মেডিকেলে যখন তার দেখতে গেলাম, তখন তার হাত কড়া, ফায়ে হচ্ছে। এই অবস্থা মাওলানা আব্দুস সুবহান সাহেব 5 বারের এমপি, আলেমে দ্বীন এবং ওলামা বিভাগের কমিটির সদস্য ছিলেন উনি অনেক দিন। তিনি বিদায় নিয়েছেন, হাতে বেড়ি, হাতে হলো ডান্ডা বেড়ি, পায়ে ডান্ডা বেড়ি, বিদায় নিয়েছেন মাওলানা আব্দুল খালেক মন্ডল, যিনি ফার্স্ট ক্লাস ফার্স্ট কামেলে, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইসলামী স্টাডিজে ফার্স্ট ক্লাস ফার্স্ট, যিনি সাতক্ষীরা জেলা আমির ছিলেন, যিনি মেম্বার থেকে এমপি আর মাদ্রাসার শিক্ষক থেকে প্রিন্সিপাল, আমাদের 11 জন শহীদের একজন, জেলখানায় ইন্তেকাল করেছেন। প্রিয় ভাইয়েরা, ওনারা কাজ করেছেন, জীবন দিয়ে গেছেন। সেজন্যে এই আলেমরা কাজ করে যাওয়ার কারণে তাদের উত্তরসূরি আমরা। তারা অনেক গালি শুনেছেন। আমি মাওলানা আল্লামা সাইদি রাহিমাহুল্লাহকে ইত্তেহাদুল উম্মার অনেক প্রোগ্রাম, কারণ 80-র পর থেকে তো 83 থেকে 90 এই সময় আমরা ছাত্র ছিলাম, কিভাবে তিনি ইত্তেহাদুল উম্মার নেতৃত্ব দিয়েছেন, উম্মাকে ঐক্যবদ্ধ করেছেন।
তাদের গাছ লাগিয়ে গিয়েছেন, এখন ফুটা শুরু হয়েছে। এর জন্য হতাশা নয়, আমাদের গালির বদলে গালি নয়, কাজ শুরু করেন। ওলামা ইউনিট যেখানে আছে, আগামী 5 মাসে একটা ইউনিটের আলেম জনশক্তি 5 জনের জায়গায় 10 জন হবে, এবং আগামী এই 5 মাসে রোকনের পরিমাণ এমন হবে যে বাংলাদেশে ওলামা বিভাগের রোকন সংখ্যা সবচেয়ে যেন বেশি বৃদ্ধি হয়। পারবেন আপনারা? তো আজকে শুধু এখানে কি ভালো খাওয়ানোর জন্য আনছি? শুনবেন তো আমির জামাতের কথা। ওলামা, আমি কোথাও কোথাও গেলে হঠাৎ করে আসে বলেছে, ভাই আমি তো কর্মী, আমি তো রোকন হয়ে গেছি। আরে আপনাকে তো 20 বছর আগে রোকন হবেন কোনোদিন ভাবি নাই, এখন কি বলছে, ভাই রোকন না, শুধু আমি ওয়ার্ড সভাপতি। এটা দেখলে মনটা ভরে যায়। কি বলেন? ভরে যায়। এই কাজ করতে হবে, এটা মনে করতে হবে। 3টা মৌলিক কাজ সমন্বিত না হলে ফাঁকা আওয়াজে, অর্থাৎ স্লোগান দিয়ে মিছিল করে আসল লক্ষ্যে বুঝতে পারবে না। সেটা হলো দাওয়াত, সংগঠন, প্রশিক্ষণ। দাওয়াত, সংগঠন, প্রশিক্ষণ। এই 3টা জিনিস থাকলে আপনাকে যদি মারাত্মকভাবে গালি দেয়, আপনি তাকে সম্মান জানাবেন। এবং এটার অতীতে আমরা ফল পেয়েছি, ইনশাআল্লাহ আমরা ফল পাবো। সম্মানিত সেক্রেটারি জেনারেল আসছেন, তা আমি আপনাদের সকলকে আজকের এই সম্মেলনে অংশগ্রহণ করে শুরু করব। আলহামদুলিল্লাহ।